সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চিকেন চিজ বল তৈরি করেছি। এটা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি রান্নার জন্য 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো হাফ কাপ কুচানো পেঁয়াজ, দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজ যখন আমরা ভাজবো তখন যদি লবণ দিয়ে ভাজি তাহলে সেটা দ্রুত ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি। আমি একটু ঝাল বেশি দিয়েছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ কুচি ভাজার পর আমি দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির মাংস, বুকের অংশ নিয়েছি, সেটা আমি আদা, রসুন বাটা এবং কালো গোলমরিচ দিয়ে ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণ আছে, 200 গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দেবো সয়া সস। দিয়ে ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরও দেব ময়দা। আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। সাথে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে। আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণে ময়দা দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে চিজ দেব আমি এখানে। চিজ দিয়ে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে আরও 1 মিনিট পরিমাণ সময় ধরে এটা চুলার পর রান্না করে নিলাম। হয়ে গেছে রান্না করে নিয়ে এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে সেটা খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে মিশিয়ে দেব আমি চিলি ফ্লেক্স দেব। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। আর দেব 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা। সব একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখন। এটা আমার হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই যে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এটা চিজ। আমি যে চিকেনটা রান্না করেছি তাতে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি যে চিকেনটা রান্না করেছি সেই চিকেন দিয়ে বল তৈরি করে নিব, তাহলে আমার নাস্তাগুলো তৈরি করতে সহজ হবে। এখান থেকে অল্প অল্প চিকেন নিয়ে হাতের মুঠোর ভিতরে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিব। এই যে বলগুলো তৈরি করে নিলাম আগে। এবার যে আলু ভর্তা করেছি সেখান থেকে আলু ভর্তাটা নিব, নিয়ে হাতের তালুয় চ্যাপটা করে দিব। আমি আগে থেকে কয়েকটা বল চিকেন বল তৈরি করে নিয়েছি আলু দিয়ে। আমি এবার দেখাচ্ছি এগুলো কী করে করেছি। আমি যে চিজ আছে সেখান থেকে আমি 2 টুকরা চিজ দিয়েছি। এবার চিকেন বল দিব। চিকেন বল আলু দিয়ে ভালোভাবে কভার করে নিব। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মানে এই ইফতার আইটেমটি খেতে ভীষণ মজার হয়। একবার হলে রমজানিটা তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। এই যে হয়ে গেল একটা। আমি আরও একটা করে দেখাচ্ছি। আলু ভর্তা নিয়ে নিয়েছি, হাতের তালুতে চ্যাপটা করে দিব। এই যে আবার উপরে চিজ দিয়ে দিছি।
এবার হাতের তালুর ভিতর করে গোল গোল করে ঘুরিয়ে আমি আরও একটা তৈরি করে নিলাম। এভাবেই সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি এগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এই যে এটা ব্রেড ক্রাম্বস আমি পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। না একেবারে পাতলা না বেশি ঘন। হয়ে গেছে এই যে ব্যাটার তৈরি। এখন আমি এই যে বলগুলো তৈরি করেছি সেগুলো ব্যাটারে ডুবিয়ে পরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে ব্যাটার থেকে তুলে যে ব্রেড ক্রাম্বস তৈরি করেছি তাতে গড়িয়ে নিচ্ছি আমি। এবার আবার ব্যাটারের ভিতর ডুবিয়ে নেব। আমি ডবল করে দিচ্ছি। ডবল করে দিলে অনেক বেশি ক্রিস্পি হবে, উপরটা খেতে ভালো লাগবে। এবার আমি আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল একটা। আমি আরও একটা করে দেখাচ্ছি। আবার ব্যাটারে ডুবিয়ে দেব। এই যে ডবল করে দিয়ে দিচ্ছি আমি এভাবে। এভাবেই সমস্ত বলগুলো আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। এরপরে এগুলো আমি আজকে অল্প কয়েকটা তেলে ভেজে নিব, বাকিগুলো সংরক্ষণ করব। যারা সংরক্ষণ করতে চান একটা ছড়ানো প্লেটে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। তারপরে 1 ঘন্টা পর যখন এগুলো অনেক শক্ত হয়ে যাবে তখন যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারি আমরা। 1 মাস ভালো থাকবে। এটা ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এই চিকেন বলগুলো ছেড়ে দিয়েছি। এখন চামচ বা কিছু দেওয়া যাবে না, আমি কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এভাবে। এরপর আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে নামিয়ে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। আমি এখন তেলের ভিতর থেকে এটা তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি করা যায়, তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। এই যে হয়ে গেল। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চিজ বল। আশা রাখি আপনাদেরও ভালো লেগেছে। একবার হলে এটা এবারে রমজান ইফতার আইটেম হিসাবে রাখেন, খেতে ভালো লাগবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।